নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সয়াবিন আর কাবলি ছোলা মশলা। এটা কি লাগছে দেখুন। এটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, এই সয়াবিনগুলোকে ভাপিয়ে নিয়ে ঠান্ডা হবার পরে পুরো চিপড়ে এটাকে রেখেছি। আর এই কাবলি ছোলাটাকে রাত্রির থেকে ভিজিয়েছিলাম। এটা 3টে সিটি নুন দিয়ে সেদ্ধ করে এটাকে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এবারে এটাকে ম্যারিনেট করে নেবো, কেননা যেহেতু সয়াবিনের নিজস্ব তো কোনো টেস্ট নেই, একটু ম্যারিনেট করে নিলে ভালো লাগবে খেতে। তার জন্য আমি 2 চামচ দই দিচ্ছি। এটা কর্নফ্লোর 2 চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম। এটা আদা রসুনের পেস্ট 2 চামচ দিলাম। নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি, হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম। হাফ চামচ থেকে একটু কম হবে নুন। কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিলাম। এবারে এটাকে পুরোটা ভালো করে মেখে রেখে নেবো। এটা আধ ঘন্টা পর্যন্ত রেস্ট দেবো, এটা ম্যারিনেট করে রাখবো। ক্যাপসিকাম হাফ বড় টমেটো আর একটা গোটা বড় পেঁয়াজ এটা কুচিয়ে রেখেছি। তারপরে আমি দেখাচ্ছি যখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটা আধ ঘন্টা রেখে। একটু হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদ দিতে ভুলে গেছিলাম। এবারে এটাকে তেলেতে ভেজে নিচ্ছি। আসলে এইগুলোকে তেলে এইভাবে আগে ভেজে নিয়ে তুলে রাখবো। সয়াবিনগুলো এবারে ভাজা হয়ে গেছে, নিচে তুলে রেখে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি। সয়াবিনগুলো তো ভাজা হয়ে আমি বের করে দিলাম কড়াই থেকে। এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবারে টমেটোটাকে কুচিটাও দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে এটাকে একটু হালকা ভাজা মতন করে দিই, তারপরে আমি দেখাচ্ছি। টমেটোটা পুরো নরম হয়ে গেছে। এবারে ওই আদা রসুনের পেস্টটা দিলাম। এবারে লঙ্কাগুলো দিলাম। মশলা দিয়ে এটা ভাজাটাও হয়ে গেছে। এবারে সয়াবিনটাকে দিলাম। টমেটো কেচাপ 2 চামচ মতন দিয়ে দিলাম। সয়া সস ছোটো চামচে 1 চামচ দিলাম। এবারে এটা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। যে কর্নফ্লোর আর দই যে গোলানো জলটা ছিল, ওই জলটাকে এবারে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাস বন্ধ করে দেবো। এবারে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এই ছোলাটাকে ভালো করে একটু কষে নিচ্ছি। কষে নেবার পরে দেখাবো। আমার এই ছোলা সয়াবিন মশলাটা হয়ে গেছে খাবার মতন। এবারে এর ওপরে ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।